হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আর্থিক্স। ভারত পাকিস্তানের যুদ্ধ হঠাৎ কেন থেমে গেল এবং পাকিস্তান কেন এলওসি বরাবর যে এত ফায়ারিং করেছিল তা থেমে গেল, তার জন্য একটি যে ঘটনা সেটি উঠে আসছে। এটা কোনো অফিসিয়াল কনফার্মেশন নয় পাকিস্তান বা ভারতের কোনো কারো তরফ থেকেই, কিন্তু মিডিয়া রিপোর্ট, ইন্টারন্যাশনাল যে সংস্থা তাদের রিপোর্ট, এছাড়া ইউএসের বিভিন্ন যে অ্যাক্টিভিটিস সেগুলো থেকে এর যে অনেকটা সন্দেহ সেটা জাগায় এবং বেশ ভালোভাবেই এটা প্রমাণ করে যে এরকম কিছু একটা ঘটনা হয়তো ঘটেছে। তো পাকিস্তান নিজেই হয়তো একটা বিরাট বড় ব্লান্ডার করে ফেলেছে নিজেদের যে নিউক্লিয়ার সাইট, যার নাম হচ্ছে কিরানা হিলস। তো কী এই কিরানা হিলস? এই কিরানা হিলস যেটা 1980-র দশকে পারমাণবিক কোল্ড টেস্টের জন্য ব্যবহার করা হয় এবং পরবর্তীকালে পাকিস্তান এটিতে নিউক্লিয়ার স্টোরেজ ফেসিলিটি যাকে বলে, এখানে নিউক্লিয়ার বোম স্টোরেজ করে রাখে। তো সেইখান থেকেই রেডিয়েশন ছড়িয়ে পড়ছে, নিউক্লিয়ার রেডিয়েশন। এটি খুবই ডেঞ্জারাস হয় এবং একদম পুরো একটা জেলা নয়, পুরো দেশকেই খতম করে দিতে পারে, এত খারাপ হয়। এবং তার যে এফেক্ট সেটা লং টার্মে জেনারেশন বাই জেনারেশন চলতে থাকে। তাই এটি বন্ধ করা খুবই জরুরি। আর এই জন্যই হয়তো পাকিস্তান খুব ঘাবড়ে গেছে এবং ইউএসের প্রেসারে এসে খুব একদম সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে এবং ভালো ছেলের মতো সিজফায়ার করে নিয়েছে, এমনই মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে। কারণ কিছু একটা যে ঘটেছে কিরানা হিলসে, এটা তো গ্রান্টি। তো এ ব্যাপারে কী হলো সেটি যদি দেখেন, তো এইগুলো হচ্ছে সব মিডিয়া রিপোর্ট, যেটা বলছে যে নিউক্লিয়ার লিক হয়েছে, এমনই শোনা যাচ্ছে। বিভিন্ন প্রথমে যে টেরোরিস্টদের ঘাঁটি সেখানে অ্যাটাক করা হয়েছিল এবং তারপরে দ্বিতীয় ফেজে পাকিস্তানের এয়ারফোর্সের যে স্টেশন, যেটি হচ্ছে নূর খান স্টেশন, এটি হচ্ছে রাওয়ালপিন্ডিতে, এইসব জায়গায় বম্বিং করে। টোটাল 11টি এয়ারফোর্স স্টেশন, পাকিস্তানের এয়ারফোর্স স্টেশনকে গুঁড়িয়ে দিয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স। বিরাট বড় জয় ভারতের হয়েছে, সে ব্যাপারে তো বটেই। এছাড়া পাকিস্তান যে ব্লান্ডারটি করেছে সেটি নিয়ে আজকে আমি আলোচনা করছি। তো এই নূর খান এয়ারবেস আছে রাওয়ালপিন্ডিতে। রাওয়ালপিন্ডির দক্ষিণে অবস্থিত কিরানা হিলস, এটি সর্বদা জেলায় অবস্থিত পাকিস্তানের। তো এখানে আইএফের মতে যে আমরা কোনো অ্যাটাক করিনি। এখানে যে ডিজিএমওরা, ভারতের ডিজিএমও যে প্রেস কনফারেন্স করেন, সেখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের এয়ার মার্শাল উপস্থিত ছিলেন এবং তিনি বলেন, আমরা তো জানতামই না যে কিরানা হিলসে নিউক্লিয়ার বোম রাখা আছে পাকিস্তানের, তো অ্যাটাক করার তো কোনো প্রশ্নই ওঠে না, আমরা কোনোভাবেই কিরানা হিলসে অ্যাটাক করিনি। কিন্তু ইউএসের কিছু বিমান, যেগুলি শুধুমাত্র নিউক্লিয়ার অ্যাটাকের সময়ই ব্যবহার হয় বা নিউক্লিয়ার রেডিয়েশন ছড়িয়ে গেলে তা কন্ট্রোল করতে ব্যবহার করে, সেরকম একটি বিমান হচ্ছে বিচ কিং এয়ার 250, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই স্লাইডে। এই বিমানটি রিসেন্টলি পাকিস্তানে ল্যান্ড করে। এছাড়া মিশরের একটি ট্রান্সপোর্ট বিমান, সেটিও হঠাৎ পাকিস্তানে আসে এবং বোরন সরবরাহ করে। এই বোরনটি হচ্ছে এমন একটি পদার্থ যেটি নিউক্লিয়ার রেডিয়েশনকে নিউট্রালাইজ করতে ব্যবহার করা হয়। আর বোরন পাওয়া যায় নীল নদে, নীল নদের অববাহিকায় এই বোরন পাওয়া যায় এবং সেই বোরন বিমানে করে ভরে মিশর নিয়ে আসে ইউএসএর রিকোয়েস্টে পাকিস্তানে। আর এর ফলে যাতে রেডিয়েশনটা কন্ট্রোলে আসে, এখন সিচুয়েশন কন্ট্রোল এমনই মনে করা হচ্ছে। আর তাই পাকিস্তান ঘাবড়ে গেছে এবং ভারতের কাছে যাকে বলে এক প্রকার হারই মেনে নিয়েছে। এবার ইন্ডিয়ার কী কনসার্ন? ঠিক আছে, পাকিস্তানের রেডিয়েশন ছড়াচ্ছিল, তাহলে ইন্ডিয়া কেন যুদ্ধবিরতি ঘোষণা করলো? এর একটাই কারণ সর্বদা এই কিরানা হিলস থেকে যখন হাওয়া প্রবাহিত হবে তখন তা নর্থ ইন্ডিয়ায় এবং যে ওয়েস্ট ইন্ডিয়ায় প্রবেশ করবে এবং সেখানকার বিভিন্ন যে জনগণ তারাও এফেক্টেড হবে, ভারতের লস হবে। তাই ইন্ডিয়া এই সিজফায়ারটি মেনে নিয়েছে, এমনই মনে করা হচ্ছে। যদিও এটি কোনো যে সরকারি রিপোর্ট নয়, এটি নিউজ রিপোর্ট। এ ব্যাপারে পরবর্তী আপডেট এলে আমি আবার ভিডিও বানিয়ে রাখবো, কিন্তু তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আর্থিক্স।